আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম একটা নতুন ভর্তার রেসিপি নিয়ে। আজ আমরা করব কুমড়োর বীজ ভর্তা। কুমড়োর বীজটা আমি ছিলে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখেন, শুধু মাঝখানের শাঁসটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ, লবণ আর পেঁয়াজগুলো এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন কোয়া ছাড়িয়ে। এটা থাইল্যান্ডের রসুন, এর জন্য মাঝখানতে একটু ফেলে নিয়েছি। আর নিয়েছি এখানে ঝাল। এটা কিন্তু যেন তেন ঝাল না, এটা বোম্বাই ঝাল। হয়তো অনেকে বলতে পারেন, আপু এতখানি ভর্তার মধ্যে এইটুকুন ঝাল নিয়েছেন কেন? এইটুকুনি যথেষ্ট, কারণ এটা বোম্বাই ঝাল। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব, সরিষার তেল। ভর্তা খাবার সরিষার তেল দেব না তা তো হবে না। এবার সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এর ভিতরেই বাকি উপকরণগুলো একসঙ্গে সব ঢেলে দেব। চিংড়ি মাছটা আগে দিয়েছি যাতে একটু চিংড়ি মাছটা ভাজা হলে চিংড়ি মাছের গন্ধটা থাকবে না, তাই। এবার সবগুলো একসঙ্গে দিয়ে আমি বেশ খানিকক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা করার সময় অবশ্যই আপনি বারবার একটু নাড়াচাড়া দিতে হবে, যেন সম্পূর্ণ উপকরণগুলো একইভাবে ভাজা হয়, কোনোটা কম বেশি যেন ভাজা না হয়। এই জন্য কিন্তু এটা ভাজার সময় বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যাতে এপিট ওপিট পুরোটাই ভালো করে ভাজা হয়। দেখেন, আমি বারবার এভাবে নেড়ে চেড়ে দিয়ে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। যত সময় ভাজবেন তত সময় কিন্তু বারবার নাড়াচাড়া দিতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু কোনো পাশে বেশি বা কম হয়ে যাবে, তাহলে ভর্তার কালারটা কালো কালো হয়ে যাবে। দেখেন, আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভর্তাটা মিশিয়ে নিচ্ছি। আর ভর্তা রোজার দিন যেহেতু ভর্তা খেতে খুবই ভালো লাগবে। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি আমার শাশুড়ি আম্মা এটা গিয়ে কুমড়োর বীজটা ছিলে গুছিয়ে রাখিয়েছে, কারণ সারাদিন রোজা রেখে মুখে কিছুই ভালো লাগে না, তাই আমরা সন্ধ্যার পরে এই ভর্তা দিয়েই ভাত খাবো। দেখেন, নতুন একটা ভর্তা, খুবই সুন্দর এটা। এভাবে দেখুন, আমি পেঁয়াজটাকে হালকা ভাজা বাদামি করে নিচ্ছি। এটা কিন্তু পুরো লাল করা যাবে না। এটা যখন একটু বাদামি মতো হয়ে আসলো, তখন কিন্তু আমি এটাকে এক পাশ করে রেখে দেবো ফ্রাই প্যানের থেকে, যাতে তেলটা এক পাশে সরে যায়। তেলটা পুরোপুরি ছেঁকে যাবে। এক পাশ করে রেখে দিলে তেলটা দেখবেন সব ফ্রাই প্যানের এক পাশে চলে যাবে, আর পেঁয়াজগুলো সুন্দর এক পাশে থেকে যাবে। এটাকে এভাবে রেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তেলটাকে যখন সরে যাবে, তখন আমি এটাকে ফ্রাই প্যানের থেকে নামিয়ে নিয়েছি। আর ভর্তাটা ঠান্ডাও হয়ে গেছে। আমি রোজার দিন যেহেতু এটাকে শিলপাটায় বাটবো না, শিলপাটায় বাটার মতন এখন আর শক্তিও নেই, আমি এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে আমি 3-4টা ঘুরলি দিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়ে গেছে, একবারে মিহি হয়ে গেছে। অবশ্যই ভর্তা করার সময় ব্লেন্ডারের ছোট জারটাতেই ভর্তা করবেন, তাহলে কিন্তু ভর্তা বা কোনো জিনিস মিহি হয় ভালো। ভর্তা করার খুবই সহজ উপায় ব্লেন্ডারের ছোট জগে করে ভর্তাটা করা। দেখেন, আমার ভর্তাটা সম্পূর্ণ করা হয়েছে, কালারটা কত সুন্দর আসছে। সারাদিন রোজা থেকে আপনার মুখে অরুচিই হবে না। এরকম একটু ঝাল ঝাল ভর্তা পেলে এক প্লেট ভাত আপনি নিমিষেই খেয়ে নিতে পারবেন। কত সুন্দর একটা ঝটপট ভর্তা বানিয়ে নিলাম। আমরা তো অনেকেই লাউয়ের বীজ ভর্তা, পটল ভর্তা খেয়ে দেখেছি। আপনি এরকম একটু কুমড়োর বীজ ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই মজাদার একটা খাবার। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিও।